নমস্কার, আমি শুভ্রকান্তি চ্যাটার্জি। আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাই। বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের দশম রাশি অর্থাৎ মকর রাশির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে, আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো। প্রথমেই যেটা বলবো যে এই সেপ্টেম্বর মাসে আমাদের রাশিচক্রে মকর রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে। প্রথমেই বলি যে মকর রাশির সাপেক্ষে দ্বিতীয় অর্থাৎ কুম্ভ রাশির ঘরে এই মুহূর্তে শনি অবস্থান করছে। মকর রাশির তৃতীয় অর্থাৎ মীন রাশির ঘরে থাকছে রাহু। মকর রাশির সাপেক্ষে পঞ্চমে অর্থাৎ বৃষ রাশির ঘরে থাকছে বৃহস্পতি। মকর রাশির ষষ্ঠে অর্থাৎ মিথুন রাশির ঘরে থাকছে মঙ্গল। মকর রাশির অষ্টমে অর্থাৎ সিংহ রাশির ঘরে এই মুহূর্তে রবি এবং বুধ একত্রিত হয়ে অবস্থান করছে এবং আগামী 16ই সেপ্টেম্বর রবি চলে আসবে সিংহ থেকে কন্যা রাশির ঘরে, অর্থাৎ মকর রাশির সাপেক্ষে রবি চলে আসবে অষ্টম থেকে নবমে। ঠিক একইভাবে আগামী 23শে সেপ্টেম্বর বুধও চলে আসবে সিংহ থেকে কন্যা রাশির ঘরে, অর্থাৎ মকর রাশির সাপেক্ষে বুধ চলে আসবে অষ্টম থেকে নবমে। মকর রাশির এই নবমেই অর্থাৎ কন্যা রাশিতে এই মুহূর্তে শুক্র এবং কেতু একত্রে অবস্থান করছে এবং আগামী 18ই সেপ্টেম্বর শুক্র চলে আসবে কন্যা থেকে তুলা রাশির ঘরে, অর্থাৎ মকর রাশির সাপেক্ষে শুক্র চলে আসবে নবম থেকে দশমে। প্রথমেই বলি যে এই সেপ্টেম্বর মাসে মকর রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে ব্লাড রিলেটেড কোনো প্রবলেম বা কোনো ধরনের রক্ত সংক্রান্ত কোনো সমস্যা হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে। বিশেষ করে যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে মকর রাশির জাতক জাতিকাদের, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিছুটা সতর্ক থাকতে হবে। এবং এর পাশাপাশি মকর রাশির জাতক জাতিকাদের হজম সংক্রান্ত কোনো সমস্যা বা পেটের কোনো সমস্যায় ভোগারও কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে এই সেপ্টেম্বর মাসটা কিন্তু খুব একটা অনুকূল সময় নয়। এর কারণ হচ্ছে মকর রাশির দ্বিতীয়পতি অর্থাৎ আয়ভাবপতি শনি কিন্তু এই মুহূর্তে বক্রী হয়ে দ্বিতীয়ভাবেই অবস্থান করছে। তাই আর্থিক দিক থেকে বা অর্থনৈতিক উন্নতির দিক থেকে এই সেপ্টেম্বর মাসে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের খুব একটা কিন্তু অনুকূল সময় নয়। মকর রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকে আগামী 18ই সেপ্টেম্বরের পর থেকে অর্থাৎ 18ই সেপ্টেম্বরের পর থেকে যখন শুক্র চলে আসবে মকর রাশির দশম ভাব অর্থাৎ কর্মভাবে, তো সেই 18ই সেপ্টেম্বরের পরবর্তী সময়টা থেকে মকর রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকে একটা উন্নতির কিন্তু একটা সম্ভাবনা থাকবে এবং এর পাশাপাশি কর্মক্ষেত্রে নতুন কোনো সুযোগেরও সম্ভাবনা মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী 18ই সেপ্টেম্বরের পর থেকে সেই সম্ভাবনাও থাকবে। মকর রাশির যারা কোনো ধরনের ব্যবসার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বা এই সেপ্টেম্বর মাসটা কিন্তু খুব একটা অনুকূল সময় নয়। মকর রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে এই সেপ্টেম্বর মাসে কিন্তু বেশ কিছু সমস্যা এই সময় আসতে পারে এবং পারিবারিক সমস্যা বা পারিবারিক জটিলতা এর পাশাপাশি পরিবারে কোনো ব্যক্তির কিন্তু কোনো ধরনের শারীরিক কোনো অসুস্থতা বা কোনো ধরনের হঠাৎ করে কোনো ধরনের স্বাস্থ্যগত কোনো সমস্যা হওয়ার কিন্তু একটা সম্ভাবনা দেখা যেতে পারে এবং আইনগত কোনো বিষয়ের সাথে জড়ানোরও একটা সম্ভাবনা মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে। মকর রাশির জাতক জাতিকারা যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে এই সেপ্টেম্বর মাস কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময়। বিশেষ করে যারা উচ্চশিক্ষায় রয়েছেন বা যারা কোনো ধরনের গবেষণামূলক কোনো কাজ বা কোনো ধরনের রিসার্চের সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে এই সেপ্টেম্বর মাস কিন্তু একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময়। এইবার আমি আসছি মকর রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ উত্তরাষাঢ়া, শ্রবণা এবং ধনিষ্ঠা, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে। প্রথমেই আমি আসছি উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে। উত্তরাষাঢ়া হচ্ছে রবির নক্ষত্র এবং উত্তরাষাঢ়া আমাদের রাশিচক্রের 21 নম্বর নক্ষত্র। এই উত্তরাষাঢ়া নক্ষত্রের শেষ তিনটি চরণই রয়েছে মকর রাশির ঘরে। এই মুহূর্তে নবতারা চক্রে উত্তরাষাঢ়া নক্ষত্রের সাপেক্ষে প্রত্যরী নক্ষত্রে শনি অবস্থান করছে। যখন কোনো নক্ষত্রের সাপেক্ষে শনি প্রত্যরী নক্ষত্রে অবস্থান করে তখন সেই নক্ষত্রের জাতক জাতিকাদের বিভিন্ন কাজে কিন্তু বাধা বিপত্তি চলে আসার কিন্তু একটা প্রবণতা সেই সময় দেখা যায়। তাই এক্ষেত্রেও মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময় তাদের জীবনে যে কোনো কাজে কিন্তু একাধিক বাধা বিপত্তি আসতে পারে, সেই সম্ভাবনা থাকছে এবং কোনো কাজ কিন্তু একবারে না হওয়ার কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে। মকর রাশির যাদের শ্রবণা নক্ষত্র, প্রথমেই বলে রাখি শ্রবণা হচ্ছে চন্দ্রের নক্ষত্র এবং শ্রবণা হচ্ছে আমাদের রাশিচক্রের 22 নম্বর নক্ষত্র এবং এই শ্রবণা নক্ষত্রের ক্ষেত্রে নবতারা চক্রে এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে কিন্তু সম্পদ নক্ষত্রে এবং বৃহস্পতি মকর রাশি সাপেক্ষে পঞ্চম ভাব অর্থাৎ ত্রিকোণ স্থানে অবস্থান করছে এবং বৃহস্পতি নবম দৃষ্টিও থাকছে মকর রাশির ওপরে।
সেই কারণে মকর রাশির জাতক জাতিকারা যারা শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকারা তাদের ক্ষেত্রে কিন্তু এই সেপ্টেম্বর মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময়। বিশেষ করে অর্থনৈতিক উন্নতির দিক থেকে বা তাদের কর্মজীবনের দিক থেকে এই সেপ্টেম্বর মাস কিন্তু কিছুটা হলেও তাদের ক্ষেত্রে ভালো সময়। শ্রবণার পর হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র। ধনিষ্ঠা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং ধনিষ্ঠা আমাদের রাশিচক্রের 23 নম্বর নক্ষত্র। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথমে যেটি বলবো যে সেটি হচ্ছে যে কর্ম নক্ষত্রে অর্থাৎ স্বর্ণালী চক্রে বৃহস্পতি কিন্তু এই মুহূর্তে সেই ধনিষ্ঠা নক্ষত্রের সাপেক্ষে কর্ম নক্ষত্রে অবস্থান করছে। সেই কারণে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময় কিন্তু কর্মজীবনে বা কর্মক্ষেত্রে নতুন কোনো সুযোগ আসার একটা সম্ভাবনা থাকবে। এর পাশাপাশি ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে কিন্তু এই সময় কিছু সমস্যা বা জটিলতা কিন্তু তৈরি হতে পারে এবং তার পাশাপাশি ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের পরিবারে কোনো ব্যক্তির কোনো ধরনের শারীরিক কোনো ধরনের অসুস্থতারও কিন্তু একটা সম্ভাবনা এই সময় থাকবে। আজকে আমি আমাদের রাশিচক্রের দশম রাশি অর্থাৎ মকর রাশির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি মকর রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ উত্তরাষাঢ়া, শ্রবণা এবং ধনিষ্ঠা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে পরবর্তী যে রাশি দুটি রয়েছে অর্থাৎ কুম্ভ এবং মীন এই দুটি রাশির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। নমস্কার।